মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দুর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবকে একসাথে মিলাতে পারবেন না। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেটার সাথে মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। এটা কখনো করবেন না, কারণ জাতির ইতিহাসের সোনালী যে অর্জনগুলো যেভাবে এসছে সেগুলোকে সুকৌশলে সূক্ষ্মভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে। আমরা সেই জায়গা থেকে রাস্তায় যারা ভায়োলেন্স সৃষ্টি করবে কোনো কারণ ছাড়া, অপরাধমূলক কর্মকাণ্ড, সেটাকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। কিন্তু পাশাপাশি বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন এটাও কিন্তু বরদাস্ত করা যাবে না। ফাইলিং নিয়ে যেটা বলবো, যে পেপার নির্ভর যে আমাদের মামলা দায়েরের পদ্ধতি, হাজার হাজার পেজের ডকুমেন্ট আমাদের দাখিল করতে হয়। যেটা বলেছেন শামীম হায়দার পাটোয়ারি কিছুটা, যে দুনিয়া অনেক সামনে এগিয়েছে, আমরা যদি এটা ডিজিটাল ফরম্যাটে দাখিল করি এবং ডিজিটাল ফরম্যাটে বিচারগুলো হয়, সেই ক্ষেত্রে এই যে বিপুল মামলার স্তূপ বা জায়গা দিতে পারছি না ডকুমেন্টস, সেই জিনিসটা কিন্তু ম্যানেজ করা সম্ভব। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে অ্যাক্টিভ করা, যে সমস্ত বিচারক তাদের অসদাচরণের ব্যাপারটা খুবই প্রকাশ্য হয়ে যায়, তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের ব্যাপারটাকে ডিল করার ব্যবস্থাটাকে অনেক কার্যকর করা উচিত। সুপ্রিম কোর্টের যে সচিবালয় আছে, সেটা যে প্রশ্ন এখানে যেটা দিয়েছিলেন, যে এটাতে কি কাজ হবে না আরো এটাকে বিস্তৃত করতে হবে, আমি মনে করি এই মুহূর্তে খুব বেশি বিস্তৃত করার প্রয়োজন নেই। কারণ এই সচিবালয় কতটা ভালোভাবে ফাংশন করছে, কতটা আউটপুট আমরা পাচ্ছি, সেটা দেখে ক্রমান্বয়ে এটাকে এক্সপান্ড করতে হবে। তা নাহলে হঠাৎ করে যদি এক্সপান্ড করা হয়, তখন তারা ইনএক্সপিরিয়েন্সড হওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি একটা ঝামেলা তৈরি করার আশঙ্কা থাকে। সুতরাং সুপ্রিম কোর্টের যে সচিবালয়, সেটাই ভালো পদ্ধতি, এবং বিচারক নিয়োগের ব্যাপারে যে সমস্ত সংস্কার প্রস্তাব এসছে বা আইনগুলো যেভাবে হচ্ছে, সেগুলোকে যতদূর সম্ভব কার্যকর করতে হবে। কারণ এগুলো করাই হয়েছে বিচার বিভাগ থেকে সঠিক রেজাল্টটা পাওয়ার জন্য। আমরা চাইবো যে বিচার বিভাগ যেমন এফিশিয়েন্ট হবেন মামলা নিষ্পত্তির ব্যাপারে, আবার তারা স্বাধীনও থাকবেন, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় যে সমস্ত নিয়ন্ত্রণের জায়গা থাকবে সেখান থেকে ফ্রি থাকবেন। একই সাথে আবার স্বাধীনতার সদ্ব্যবহার করে ওনারা শপথবদ্ধ রাজনীতিবিদে পরিণত হবেন না, এটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। মোটা দাগে কথা হচ্ছে, আইন এবং সিস্টেমগুলোকে বারবার শুধু পরিবর্তন করার মধ্য দিয়েই কোনো সমাধান নেই। ব্যক্তি এখানে ফ্যাক্টর। একজন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ যদি চিফ জাস্টিস হয়, তিনি যে রোলটা প্লে করবেন, সেই জায়গায় যদি আরেকজন শপথবদ্ধ রাজনীতিবিদ প্রধান বিচারপতি হয়, তিনি নিশ্চয়ই একই রোল প্লে করবেন না। সুতরাং বিচার বিভাগের ক্ষেত্রেও এই ব্যক্তিগুলো, ব্যক্তির মানসিকতা, তার চিন্তাধারা, সেগুলো কিন্তু ডিফারেন্সটা মেক করে। সুতরাং সেই ধরনের মানুষগুলোকে যদি আমরা জুডিশিয়ারিতে নিয়ে আসতে পারি, তাহলে জুডিশিয়ারি সত্যিকার অর্থে স্বাধীন থাকবে, একই সাথে এফিশিয়েন্ট হবে, এবং একই সাথে তারা দানবেও পরিণত হবে না। আমরা সুদিনের জন্য একটা রক্তাক্ত বিপ্লব অতিক্রম করে এসেছি। আমরা সামনে স্বপ্ন দেখছি, ইনশাল্লাহ সামনের বাংলাদেশ ভালোর দিকেই যাবে। এই জুডিশিয়ারি যেটা নিয়ে আমাদের এত স্বপ্ন, সেটা একটা ফাংশনাল, ভাইব্রেন্ট, এফিশিয়েন্ট জুডিশিয়ারি হবে।